لنا مثالا ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مهدور مجبور سيد عالم مهدور مجبور سيد عالم दीदार दिखाते ही आवाज सुना दो दीदार दिखाते ही आवाज सुना दो سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
সকলে মহব্বতের সাথে কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha 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 illallah بذكر شهر جبيني ظرف الوشاست ولدانت دني معنا کے گوشاست نبر گلش تسبیح کھانیست کہ ہر کھارے بتش بھی حش زبانیست مومنارا ذکر خدا بسیار کن یاد حکم یاد حکم یاد حکم لا الہ الا اللہ 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 لا الہ illallah la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ভূমিকা মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে বিশিষ্টের বাগানে আল্লাহ তাআলা কোরআন কারীম থেকে যেটি কথা বলা শোনার উদ্দেশ্যে আমলের নিয়তে আসর বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল খুলে কালিমাত শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, ঐতিহ্যবাহী হিজলা মাঝবাড়ি সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি কিরাতুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমরা হিজলা গরুদ্দি ছাত্র হিজলা কিরাতুল কোরআন কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম এক সময়। আজকে আমাদেরকে আমাদের এলাকার মানুষ, আমাদের উস্তাদ কিরামগণ, আসাতিজা কিরামগণ আপনাদের সামনে কোরআন হাদিস থেকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথম তাদের শুকরিয়া আদায় করি। এই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের সামনে আমি কোরআন কারীমের সূরা ইউনূসের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার এই বাণীর উপরে আমি আপনাদের জন্য আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদের জন্য সকলের জন্য কি মেসেজ এই কোরআন কারীমের আয়াতে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস পাঠ করেছে, হাদিসের মধ্যে কি মেসেজ আমাদেরকে দিয়েছেন সেই বিষয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তাদের থাকবে না কোনো চিন্তা, থাকবে না কোনো পেরেশানি, তাদের থাকবে না কোনো দুঃখ, কোনো কিছুই থাকবে না। আয়াত কারীমার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এখন আমাদেরকে জানতে হবে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিকে। এই যে দুনিয়ার মধ্যে যে মাহফিলের আয়োজন করা হয়, জুমার মিম্বর থেকে খতিব সাহেব আলোচনা করেন, সবগুলোর মূল মাকসাদই হলো আমরা যাতে করে আল্লাহর ওলি হতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের যত আয়োজন, পৃথিবীর মধ্যে যত জুমার মসজিদের মিম্বরগুলো রয়েছে, সেই জায়গা থেকে যে ধ্বনিগুলো আসে, সেই ধ্বনিগুলোর একটাই মাকসাদ যাতে করে আমরা আল্লাহর ওলি হতে পারি। আজকের এই মাহফিল থেকে আমরা ইনশাআল্লাহ জেনে নিব যে আল্লাহর ওলি কারা, আর আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের কি কি গুণ অর্জন করা লাগবে। এর জন্য আমরা ইনশাআল্লাহ আবার কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলবো, কথাগুলোকে আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ওলি কারা, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের সামনের আয়াতগুলোর মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সর্বপ্রথম আমরা দেখি দুনিয়ার মধ্যে যখন আমরা চলি, সাধারণত আমরা আল্লাহর ওলি মনে করি কাদেরকে? যখন আমরা সাধারণ মানুষদের কাছে জিজ্ঞাসা করি আপনি বলেন তো আল্লাহর ওলিকে, তখন আমরা সাধারণ যারা আছি আমরা সবাই এক বাক্যে উত্তর দিব, যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ করে, তাসবিহ তাহলিল করে, এরাই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? যারা একটু ভালো পর্দার সাথে চলে, তাসবিহ তাহলিল একটু ভালো করে, তাহাজ্জুদ করে, তাদের কি আমরা সবাই কি মনে করি? আল্লাহর ওলি মনে করি। আমাদের সকলের ধারণা এরকম। যখন আমরা সাধারণ মানুষদের কাছে প্রশ্ন করি আপনি বলেন তো আল্লাহর ওলিকে, তখন আমাদের উত্তর থাকবে এটাই। কিন্তু যখন আমরা কোন একজন আলিমের কাছে যাব, যে কোরআন বুঝে, হাদিস বুঝে, এমন একজন মানুষের কাছে যখন আমরা যাব, তার কাছে গিয়ে যখন আমরা জিজ্ঞাসা করবো আল্লাহর ওলিকে, তখন তিনি আমাদেরকে এভাবে উত্তর না দিয়ে একটু ভিন্নভাবে উত্তর দিবেন। তিনি আমাদেরকে বলবেন যে ভাই আপনি যেভাবে মনে করেছেন যে আল্লাহর ওলি হলো অমুক, যে ব্যক্তি এমন এমন করে, এমন ইবাদত করে, তাহাজ্জুদ করে, আবার পানির উপরে যায় নামাজ বিছিয়ে সালাত আদায় করে, তার এরকম এরকম কিছু কারিশমা আমরা দেখতে পাই, এটাই আল্লাহর ওলি। আসলে ব্যাপারটা এরকম নয়। যদিও কোনো মানুষ থেকে এ ধরনের কারামত প্রকাশ না পায়, কিন্তু সে কোন ধরনের গুনাহে লিপ্ত না হয়, তাহলে সেই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেমের কাছে যখন আমরা যাব জিজ্ঞাসা করতে যে আপনার দৃষ্টিতে আল্লাহর ওলিকে, একজন ভালো মানুষকে, তখন তিনি উত্তর দিবেন যে ভালো মানুষ হলো যারা আল্লাহর কোন অবাধ্যতায় লিপ্ত হয় না, গুনাহের কাজে লিপ্ত হয় না। তবে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের আদলে সামনের কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর ওলিদের পরিচয় দিয়েছেন, সেই বিষয়টা একটু অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো পেরেশানি, থাকবে না কোনো চিন্তা, না থাকবে দুনিয়ার মধ্যে পেরেশানি, না থাকবে আখিরাতে পেরেশানি। দুনিয়ার চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এই ধরনের আল্লাহর ওলি কারা, আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ওলি হলো ওই সমস্ত লোক الذين آمنوا وكانوا يتقون, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং
মুত্তাকি হয়েছে আল্লাহর ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইউনূসের সামনের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দুইটা গুণ বর্ণনা করেছেন। কয়টা ভাই? দুইটা। আল্লাহর ওলিদের গুণ হলো কয়টা? দুইটা। আল্লাহ এর আগের আয়াতে বলেছেন যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। সামনের আয়াতে বলেছেন আল্লাহর ওলি হল ওই সমস্ত লোক যারা আল্লাহকে বিশ্বাস করে এবং তাকওয়া অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য গুণ অর্জন করা লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান কাকে বলে আমরা জানি। ঈমান কি? তিন জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম ঈমান। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, তাসদীক বিল লিসান, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। তিন জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? সবাই কথা বলেন, কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম হলো ঈমান। এক নাম্বার হলো মুখে স্বীকার করা, দুই নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার হলো আমলে পরিণত করা। এই তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তির ভিতরে ঈমান আছে বলে আমরা জানতে পারব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের বর্ণনায় আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতাআল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পারবে যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে রব হিসাবে পাওয়া খুশি, যে ব্যক্তি বলবে আমি ইসলামকে ধর্ম হিসাবে পাওয়া খুশি, যে ব্যক্তি বলবে আমি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পাওয়া খুশি, এই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জানলাম আমরা তিন জিনিসের নাম ঈমান। আবার জানলাম ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করবে যার মধ্যে তিনটা গুণ থাকবে। আর সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুই গুণ যার মধ্যে থাকবে সে হলো আল্লাহর ওলি। এক নাম্বার হলো ঈমান আনয়ন করা। ঈমান কেমন ঈমান আনয়ন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমান্নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আমিনু কামা আমান্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ঈমান আনয়ন করো যেরকম ভাবে মানুষরা ঈমান আনয়ন করেছে। মানুষ কারা ছিলেন? মুফাসসিরিন ইকরাম বলেন এই আয়াতের মিসদাক হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে এই আয়াতটা নাযিল করেছিলেন মুনাফিকদেরকে সতর্ক করার জন্য। মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বলতো আমরা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর দিন আমরা মানি। কিন্তু যখন তারা কাফিরদের সাথে মিলিত হইতো তখন তারা বলতেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সামনে আয়াতে বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মুনাফিকরা সমাজের মধ্যে এক শ্রেণীর লোকেরা মুমিনদের সাথে দেখা করে, ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করে, তখন তারা বলে আমরা আপনাদের সাথে আছি। যখন সাহাবাদের সামনে যায়
যখন ওয়াজের মাহফিলে যায় তখন তারা বলে আমরা আপনাদের সাথে আছি। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা ঈমান আনছি, আমরা আপনাদের সাথে, আমরা আপনাদের দলভুক্ত। কিন্তু যখন তারা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহি, কিন্তু যখন তারা তাদের নেতাদের সাথে মিলিত হয়, তাদের গোত্রদের প্রধানের সাথে মিলিত হয়, কাফেরদের লিডারদের সাথে মিলিত হয়, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবল মুমিনদের সাথে, আলেমদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। পড়না নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এই ধরনের মানুষ আছে নাই? এই ধরনের মানুষ যে সমাজ ভরপুর, এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলে? আজ থেকে যারা তিনটা গুণ যার মধ্যে থাকবে, মনে করবেন নির্বেজাল মুনাফিক। কি মুনাফিক? তিনটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি হলো নির্বেজাল মুনাফিক। এর মধ্যে কোনো ভেজাল নাই। এক নম্বর হলো মুনাফিকের এক নম্বর আলামত হলো মুনাফিক যখন মানুষের সাথে কথা কয় কাযাবা, মিথ্যা কথা বলে। বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিক যখন মানুষের সাথে কথা বলে তখন সে কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। মুনাফিকের দুই নম্বর খাসলত, যখন মুনাফিক তার কাছে মানুষ আমানত রাখে, মুনাফিকের কাছে যখন মানুষ কোনো বিষয়ে আমানত রাখে তখন সে এটার খেয়ানত করে। মুনাফিকের কাছে যখন মানুষ যে কোনো বিষয়ের আমানত রাখে সাথে সাথে সে এটা খেয়ানত করে ফেলে। নাউজুবিল্লাহ। এই খাসলত মহিলাদের মধ্যে একটু বেশি। কারণ হলো মহিলাদের কাছে পাশের বাড়ির একজন এসে বলে, ভাবি একটা কথা আপনার কাছে বলুন, সাবধান, কার কাছে কিন্তু বলবেন না। এই মহিলা কথাটা বলে বাড়িতে হাঁটতে পারে না, সাথে সাথে সে এলাকায়, পুরা এলাকায় কথাটা কি করে দেয়? সাপ্লাই করে দেয়। সাথে সাথে সে কি করলো? আমানতে খেয়ানত করে ফেললো। তাহলে তিন গুণ যার মধ্যে থাকবে সে হলো নির্বেজাল মুনাফিক। মুনাফিক দুই ধরনের। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গুণ বলছেন মুনাফিকদের ব্যাপারে। তিন গুণ যার মধ্যে দেখবেন বুঝবেন সে হলো নির্বেজাল মুনাফিক। এক নাম্বার হলো মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নাম্বার হলো মুনাফিকের কাছে যখন মানুষ কোন বিষয়ে আমানত রাখে সে সাথে সাথে আমানতের কি করে? খেয়ানত করে। মুনাফিক আমানতের কি করে ভাই? খেয়ানত করে। এক নাম্বার মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার আমানত রাখতে খেয়ানত করে। তিন নাম্বার যেটা, এটা একটু বেশি প্রবণতা মানুষের মধ্যে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক কোন বিষয়ে মানুষকে প্রতিশ্রুতি দেয় সেই ব্যক্তি এই প্রতিশ্রুতি রক্ষা করে না, সে ওয়াদার খেলাফি করে। নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে এই গুণ আছে না নাই? আমাদের সমাজে এই তিনটা গুণ বিশিষ্ট মানুষই ভরপুর। কথা না ঠিক কিনা? আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার মধ্যে সবচেয়ে গুণ এগুলাই বেশি। তাহলে এই তিন গুণ যার মধ্যে পাইবেন মনে করেন সে হলো নির্বেজাল মুনাফিক। কারণ মুনাফিকরা যখন মুমিনদের সাথে মুলাকাত করত তখন বলতো আমরা তোমাদের দলে, যখন কাফেরদের সাথে যাইতো তখন আমরা তোমাদের দলে। এই ধরনের মানুষ দেখবেন এখন এক শ্রেণীর মানুষ আছে যারা বলবে আলেমদের কাছে গিয়ে বলবে আমরা আপনাদের দলে, আবার অন্যান্য দলের নেতাদের কাছে গিয়ে বলবে আমরা আপনাদের দলে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোক দিয়ে সমাজ ভরপুর। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ভাবে মানুষেরা ঈমান আনয়ন করেছে। মানুষ কারা ছিলেন? কারা বলবেন? মুফাসসিরিন کرام বলেছেন মানুষ হলো সাহাবায়ে کرام। সাহাবায়ে کرام যেভাবে ঈমান আনয়ন করেছেন, সাহাবায়ে کرام আল্লাহর উপর যেভাবে বিশ্বাস স্থাপন করেছেন, ওইভাবে বিশ্বাস আমাদেরকে আল্লাহর উপরে আনতে হবে। সাহাবায়ে کرام কেমন বিশ্বাস স্থাপন করেছেন আসলে আমরা জানি। নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন, হাবশী গোলাম ছিলেন, কালো ছিলেন, কুচকুচে। নবীর এই সাহাবী ঈমান গ্রহণ করার পর তার মুরিদ তার উপরে নির্যাতন করা শুরু করে দেয়। তিনি ছিলেন একজন কাফেরের গোলাম। নবীর প্রিয় সাহাবী বেলাল ঈমান আনয়ন করার পরে তার মুরিদ তার উপরে নির্যাতন করা শুরু করে দেয়।
এমন নির্যাতন করা শুরু করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া রাখিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে রাখতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ঈমান ছাড়বা কিনা কও, মুহাম্মাদের দলভুক্ত থেকে বের হবা কিনা বলো। যদি তুমি আল্লাহর সাথে নাফরমানি না করো, শিরক না করো, ঈমান না ছাড়ো, এই শাস্তি মরণ পর্যন্ত বন্ধ হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত তার গায়ে শক্তি ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে উচ্চারণ করতেছেন আহাদ 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 উচ্চারণ করতেন। যখন আল্লাহর গোলামের গায়ে শক্তি শেষ, মুখের মধ্যে আর শক্তি নাই, জিহ্বাটা নাড়ায় নাড়ায় আসমানের দিকে হাত উঠায়া এক আঙ্গুল জায়গায় শুধুমাত্র জিহ্বাটা বাড়াইতেন, আওয়াজ আর বের হয় না। তিনি বলতেন আহাদ 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 সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহলারা কার দুনিয়া ইখতিয়ার। ইয়া ইলাহি তু মেরা মাশউক হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়। আল্লাহু আকবার। এর মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী গো, আপনি মানুষদেরকে বলে দেন, মানুষেরা যেন আমার এই সাহাবারা, আপনার এই সাহাবা যারা, আমার এই বিশেষ বান্দারা যারা যেমন ভাবে ঈমান আনছে, তাদের মতো যেন ঈমান আনে। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো। নবীর প্রিয় সাহাবীরা ঈমান আনতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছেন, কত বিসর্জন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাফেরদের কাছ থেকে মুসলমান গোলামদেরকে কিনে কিনে তারপরে আযাব করে দিতেন। এতটা নির্যাতন বেঈমানরা আল্লাহর সাহাবীদের নবী সাহাবাদের উপরে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কা মুকাররমার মধ্যে সাহাবাদের থাকা অসম্ভব হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে গোপনে গোপনে বলে দিলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, মক্কার মধ্যে মুমিনদের জন্য থাকা অনেক কষ্টকর, তোমরা যাও দূর দেশে হাবশার আবিসিনিয়াতে তোমরা গিয়ে হিজরত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হাবশার আবিসিনিয়াতে হিজরত করলেন। পরক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই ধরনের মানুষদের মতই আমাদেরকে ঈমান আনয়ন করার কথা বলেছেন। 2 নাম্বার মুমিন আল্লাহর ওলিদের 2 নাম্বার গুণ হলো আল্লাহর ওলি যারা। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন করেছেন আল্লাহর ওলিদের গুণ 2 নাম্বার গুণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নাম্বার গুণ হলো যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, এটা হলো আল্লাহর ওলির দ্বিতীয় গুণ। কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ। আল্লাহর ওলি হওয়ার জন্য বিশেষ 2টা গুণ অর্জন করা লাগবে। এর মধ্যে 1 নাম্বার গুণ আমরা জানলাম, সেটা হলো 1 নাম্বার হলো ঈমান আনয়ন করা। আমরা ঈমান আনবো কাদের মতো? সাহাবায়ে কেরাম ঈমান আনছে যেমন তাদের মতো, ঠিক কি না? 2 নাম্বার আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের যে গুণটা অর্জন করা লাগবে, সেই গুণটা হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন কাদের জন্য পথ দেখাবে, কাদের জন্য হেদায়েত, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে বলেছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাব
হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য হেদায়েত স্বরূপ, তাদেরকে পথ দেখাবে। তাহলে আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর গুণ হলো মুত্তাকি হওয়া। আর কোরআন হেদায়েত দিবে, পথ দেখাবে তাদেরকে ভাই, মুত্তাকিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সমৃদ্ধ মাস অবতীর্ণ করেছেন, সেটা হলো রমজানুল মুবারকের মাস। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসটাও আসতেছে তাকওয়া হাসিল করার জন্য, যাতে করে আমরা আল্লাহর ওলি হওয়ার দ্বিতীয় গুণ অর্জন করতে পারি। এই জন্যই সামনে রমজানুল মুবারকের মাস আসতেছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিনরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের উম্মতদের প্রতি। কেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য দ্বিতীয় গুণ থাকা লাগবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে। তো কোরআন কারীম, পুরো কোরআন, যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনে আমাদের জন্য যারা মুত্তাকি তাদের জন্য হলো হিদায়াত। তাদের জন্য হিদায়াত মুত্তাকিদের জন্য। আর আল্লাহর ওলি হওয়ার জন্য সূরা ইউনূসের মধ্যে বলেছেন আল্লাহ, আল্লাহর ওলি হওয়ার জন্য দ্বিতীয় গুণ থাকা লাগবে, সেটা হলো কি হওয়া? মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। এখন এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারব? আল্লাহর ভয় আমাদের জন্য সহজে কিভাবে আসবে সেটাও আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন, কোরআন না বুঝলে, হাদিস না পড়লে বুঝাই যাবে না। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। মুত্তাকি কিভাবে হব? কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও। সাদিকিন কারা? সাদিকিন বান্দাদের সঙ্গী হতে বলেছেন। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে আমাদের কি ফায়দা সেটা কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেব তোরা তালেব কুনাদ, এক জামানা সোহবতে আউলিয়া বেহতর সব সাল তাআত বেরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, সাদিকিনদের সাথে হইতে, আল্লাহ ওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যেতে, তাইলে আমরা সহজে তাকওয়া অর্জন করতে পারবো। সেই তাকওয়া অর্জন করলে আমরা কি ফায়দা, আল্লাহ ওয়ালাদের সাথী হইলে আমাদের কি ফায়দা? কবি বলেন, কবি ভাষায়, যে আমরা এক জমানা, সামান্য একটা সময় যদি আমরা আল্লাহর ওলির সোহবত অর্জন করি, তাহলে 100 বছর রিয়া মুক্ত ইবাদত করার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ ওয়ালা বান্দাদের সামান্য সময় সোহবত নেই, সামান্য সময় সোহবত নেই, তাহলে কবি বলেন, কবির ভাষায়, 100 বছর রিয়া মুক্ত ইবাদত চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই মাহফিলে আসছি, যারা আসতে পারলেই আসবো, এখানে আল্লাহ ওয়ালা বান্দারা বয়ান করবেন না সামনে, তাদের সামান্য সময় যদি আমরা সোহবতে ইনশাআল্লাহ, দেখবেন আমরা অনেক নেকিতে মালামাল হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সাদিকিনদের সাথে হব, অর্জন করতে হবে তাকওয়া। কেমন ব্যক্তিদের সাথে আমরা হব দেখেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা দুনিয়ার মধ্যে বিচরণ করেন। দেখেন চরমনায় আল্লাহর ওলিরা এমন এক মার্কাজ খুলে গেছেন, যাদের সেখানে মানুষ গেলেই দাড়ি চাচা মানুষগুলো দাড়ি রাখা শুরু করে, জেনাগর মানুষগুলো জেনাকে ছেড়ে দেয়, ঘুষখোররা ঘুষ ছেড়ে দেয়, সুদখোররা সুদ ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ ধরনের আল্লাহ ওয়ালাদের বান্দাদের সাথী হওয়ার দরকার আছে না নাই?
যদি আমরা তাদের সাথে হতে পারি, যদি আমরা তাদের সঙ্গে যুক্ত হতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আর তাদের গুণাগুণ আমাদের মধ্যে আসবে, আমরা দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে আখিরাতে পাড়ি জমাতে পারবো ইনশাআল্লাহ। তাকওয়া অর্জন করতে হবে। কেমন তাকওয়া অর্জন করবো আমরা? আসুন একটু জানি তাদের মতো তাকওয়া অর্জন করবো আমরা। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে তাকওয়া অর্জন করতে হবে সাহাবায়ে কেরামের মতো, তাকওয়া অর্জন করতে হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাদের তাকওয়া কেমন ছিল? কেমন তাকওয়া ছিল রবীন্দ্র সাহাবী আবু বকরের? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল আসছে আসবে সবার চাইতে উত্তম আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুত্তাকি বান্দা ছিলেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন কোন খাবার ছিল, ক্ষুধার কাতরায় তিনি ছটফট করতেছিলেন। দৌড়ে আসলেন তার খাদেমের কাছে। খাদেমের কাছে এসে বললেন, খাদেম তোমার কাছে কি কোনো খাবার আছে? খাদেম বললেন, হ্যাঁ আমার কাছে কিছু দুধ আছে, দুধ দিয়া দিলেন। একটা পানি জাতীয় খাবারটাকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেয়ার সঙ্গে সঙ্গে দরকার করে কিনে খেয়ে ফেললেন। এতটা ক্ষুধা ছিল তিনি জিজ্ঞাসা করার সময় পেলেন না, খাবারটা তুমি কোথায় পেয়েছো? খাদেম এবার কৌতূহলে হয়ে জিজ্ঞাসা করলেন, মুনি এতকাল যখন আপনি আমার কাছ থেকে খাবার নিতেন, খাবার চাইতেন, খাবার খাইতেন, তখন আগে জিজ্ঞাসা করতেন খাবারটা আমি কোথায় পাইছি, কিভাবে আমি অর্জন করেছি, উপার্জন করেছি, আজকে জিজ্ঞাসা করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ক্ষুধাটা একটু বেশি ছিল তাই আমি জিজ্ঞাসা করতে পারি নাই। এখন তুমি বলো এই খাবারটা তুমি কিভাবে উপার্জন করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোলাম এবার জানায়, ও মুনি আবু বকর, আমি যখন কাফির ছিলাম, যখন আমি মুশরিক ছিলাম, ইসলামের ধর্মে দীক্ষিত হই নাই, আল্লাহর উপরে বিশ্বাস আমি আনি নাই, ওই সময় আমি কুফার থাকার সময়, কুফারদের দলভুক্ত থাকার সময় আমি ঝাড়ফুঁক করেছি। ঝাড়ফুঁক করার কারণে ওই ব্যক্তি আমাকে একটা হাদিয়া দিলেন বলেছেন, কিন্তু দেন নাই। কিন্তু আমি তো মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে যাওয়ার পর এখন সে আমাকে এই হাদিয়াটা দিয়ে গেলেন, এইটা হলো সেই হাদিয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন এই খাবারটা তার জন্য হালাল নয়, কারণ কুফার থাকাকালীন ঝাড়ফুঁক করে যে খাবার সে উপার্জন করেছে সেটা কি তার জন্য হালাল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা শুরু করে দিলেন ওই খাবার বের করার জন্য। যেহেতু তিনি বেশি ক্ষুধার্ত ছিলেন, পেট তো বেশি পূর্ণ হয় নাই, তাই তিনি মুখে আঙ্গুল দিয়ে ভুল করার চেষ্টা শুরু করে দিলেন, কিন্তু করতে পারতেছেন না। কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করতে শুরু করলেন? কারণ তিনি নবীর হাদিস জানেন, বুঝে লা ইয়াদখুলুল জান্নাতা বুযিয়াকুল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম। যে শরীরটা হারাম মাল দিয়ে, যে শরীরটা হারাম খাবার দিয়ে তৈরি হয়েছে, ওই শরীর জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন হারাম খাবার দিয়ে তৈরি দেহ জান্নাতে যাবে না। তিনি তাকওয়া আল্লাহর ভয়ে খাবারটা বের করার জন্য মুখে আঙুল দেওয়ার চেষ্টা শুরু করে দিলেন। সাহাবী চেষ্টা করে যায়, তার প্রেশারে দেখে, তার এই কষ্ট দেখে অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর আপনি তো না জেনে খেয়ে ফেলছেন, তবু আমরা আপনাকে বলবো আপনি বেশি করে পানি পান করুন, তাহলে দেখবেন আপনার বমি হবে, বমি হইলে এই হারাম খাবার আপনার পেট থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে আমরা সুরের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সুদ ঘুষ সব কিছুর মধ্যে আমরা লিপ্ত। কথা বলেন ঠিক না? সুদের বয়ান করলে আমাদের মন খারাপ হয়ে যায়, সুদের বয়ান করলে, আমাদের ঘুষের বয়ান করলে আমাদের চেহারা কালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখির জামানায় আমার পয়গম্বর, আমার উম্মতেরা যে কোনো ভাবেই সুদের মধ্যে লিপ্ত হবেই হবে, প্রত্যেকটা ঘর সুদের সাথে জড়িত থাকবে।
আর বর্তমান সমাজে আমরা দেখি মানুষরা সেই সুদের সাথে জড়িত আছে না নাই? কেউ আছে সমিতির মধ্যে, এনজিওর মধ্যে, কেউ আছে সরাসরি সুদ লাগায়, সুদের টাকা লাগায় সুদ খায়, আবার কেউ কেউ আছে জমি বন্ধক রাখিয়া সেই জমি চাষ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে বলে দেই, আমাদের সমাজের মধ্যে জমি বন্ধক রেখে যে চাষাবাদের যে নিজাম, এটা সম্পূর্ণ সুদ এবং হারাম, জায়েজ নাই। এভাবে যদি আপনি আমি জমির টাকা দিয়া ব্যক্তিকে ঋণ দিয়া তার জমি চাষ করে খাই, তাহলে সেটাও সুদ, সম্পূর্ণ হারাম। এইভাবে সুদ না দিয়ে খাওয়া যাবে। আর এই সুদটার মধ্যে প্রায় মানুষ জড়িত। আপনারা এই বিষয়ে আরো মাসলা জানতে চাইলে জেনে পারবেন ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করতে হবে নবীর সাহাবী আবু বকরের মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে তিনি এভাবে করে নিজের ভিতর থেকে ওই নাপাক হারাম খাবার বমি করে পর্যন্ত বের করে দিয়েছেন। আল্লাহকে ভয় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা নবীর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন আল্লাহ রাব্বুল আলামিনকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্নাকাটি করতেন। এত বেশি কাঁদতেন তার সাথী সঙ্গীরা বলতেন, ও ভাই ওসমান, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাত জাহান্নামের ভয় করলে অত কাঁদেন না যতটা কাঁদেন কবর দেখলে। কেন আপনার এত বেশি কান্না আসে? কেন কবর দেখলে আপনি এত বেশি কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ওহে আমার সাথীরা, ওহে আমার ভাই, শুনো, কবর দেখলে কেন আমি এত বেশি কাঁদি? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে তার আখিরাতের আনবে বরজখে সর্বপ্রথম ঘাটি হইল কবর। যেই বান্দার কবরের মধ্যে নাজাত পাওয়া যাইব, বাকি ঘাটিগুলোতে তার জন্য আসান হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। কবর হলো আমাদের জন্য সর্বপ্রথম ঘাটি। এই কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আসে, মুনকার নাকির কিরামান কাতিবিন মুনকার নাকির যে প্রশ্ন করবে, সেই প্রশ্নের সওয়ালের জবাব যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের জন্য বাকি ঘাটিগুলো আসান হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা জানলাম আল্লাহর ওলি হওয়ার দ্বিতীয় নাম্বার গুণ হলো কি হয়? তাকওয়া অর্জন করা। কি বলে? তাকওয়া অর্জন করা। এক নাম্বার গুণ হলো মুমিন হওয়া, ঈমান আনয়ন করা। আমরা জানলাম কাদের মধ্যে ঈমান আনবো। দুই নাম্বার গুণ হলো মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্থ হইল আল্লাহর নাফরমানি হয়, গুনাহ হয় এবং সব বিষয় থেকে বিরত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় অর্জন করে সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এখন আমরা যদি এই দুইটা গুণ অর্জন করি, তাহলে আমাদের জন্য কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের মধ্যে সামনে আয়াতে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ। তাদের জন্য আছে দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। আল্লাহর কথা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো পরিবর্তিত হয় না। সুবহানাল্লাহ।
যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা হলো আল্লাহর ওলিদের জন্য, যারা আল্লাহর ওলি হবে, যারা পিছনের দুইটা গুণ অর্জন করবে, তাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া ইলাহি তোরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হওয়ার জন্য, এই ধরনের সুসংবাদ পাওয়ার জন্য মাত্র দুইটা গুণ অর্জন করা দরকার। মুফাসসিরিন ইকরাম ওই যে উপরের আয়াত সূরা ইউনূস এর আয়াতে কারীমা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরুল মারফুল কোরআনের মধ্যে মুফাসসির হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ কি লিখেছেন আপনাদেরকে আমি বলবো। আল্লাহর ওলিদের ব্যাপারে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। এই আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের ব্যাপারে তাদের যে ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, কি ক্ষেত্রে? তাফসীরে রুহুল মাআনিকে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলিদের দুনিয়াতে ভয় থাকবে না, মানে আখিরাতেও ভয় থাকবে না। এর অর্থ হইল দুনিয়াদার মানুষরা, দুনিয়াবী মানুষরা যে সকল চিন্তা ফিকিরের মধ্যে, যে সকল পেরেশানির মধ্যে থাকে, আল্লাহ ওয়ালা বান্দারা এই ধরনের পেরেশানির মধ্যে থাকবে না কখনোই। সুবহানাল্লাহ। আমাদের সামনে উজ্জ্বল প্রমাণ চরমের বিষয় বলতে কি বলেন, তারা দুনিয়াতে, তাদের দুনিয়াতে কোনো পেরেশানি, আশা করি ইনশাআল্লাহ তাদের আখিরাতে কোনো পেরেশানি থাকবে না। তারা এমন মানুষ, তাদের সাথে জন্মাইতে 5 বছর পড়াশোনা করেছি, তাদের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, তাদের হাল হাকিকত আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তাদের উপরে ভরসা করে যায়, তাদেরকে আগামীতে সংসদে নেওয়ার মতো ভূমিকা আমাদের কি পালন করতে হবে? কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এই ধরনের ভূমিকা পালন করি, আশা করি ইনশাআল্লাহ তাদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে, ইসলামকে বন্ধ করার জন্য চেষ্টা করার কারণে আমরা এক সময় আল্লাহর পথে উত্তম প্রতিদান অবশ্যই পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সামনে উজ্জ্বল প্রমাণ যে আল্লাহর ওলিদের কোনো চিন্তা ফিকির থাকে না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো থাকবে না দুনিয়াতে পেরেশানি, না থাকবে আখিরাতে কোনো পেরেশানি। এখন আল্লাহর ওলি কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আপনাদের কিছু বলবো। জানলাম কোরআন কারীমের মধ্যে দুইটা গুণ থাকলে আর আল্লাহর ওলি, এবার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন যে তারা আল্লাহর ওলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, নবী আপনি বলেন আল্লাহর ওলি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী জানেন আল্লাহর ওলি কে? আল্লাহর ওলি হলো ওই বান্দা যেই বান্দাকে দেখার সাথে সাথে তোমার আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। যাকে দেখার সাথে সাথে আমাদের আল্লাহ স্মরণ চলে আসে, সে হইল আল্লাহর ওলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ওলি হলো ওই বান্দা যেই বান্দা আল্লাহর বেশি বেশি করে জিকির করে। সুবহানাল্লাহ। আসুন আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা রব্বুল আলামিনের একটু জিকির করলাম, জিকিরে আমরা লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? কেমন লাভ হয়েছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমরা কেমন লাভবান হয়েছি? নবী বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই জিকিরের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ বলি হলো ওই ব্যক্তি যে বেশি বেশি জিকির করে। সুবহানাল্লাহ। আর এই খেলা আপনি আমি যখন সামনের ময়দানে যাইব তখনই দেখতে পারবেন যে আল্লাহর ওলিরা কি এক মজমা কায়েম করে গেছে, সেখানে গিয়ে জিকির আর জিকির। কথা বলেন ঠিক কিনা? ওখানে গেলে আমরা দেখতে পারি যে যে ব্যক্তি চার আমি জিকির করবো না, তার মুখে চলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির কি চরমায়ার জিকির? কথা জোরে বলেন, চরমায়ার জিকির। কিছু মানুষ আছে তারা জিকিরের মধ্যে বসতে চায় না, মনে করে চরমায়ার জিকির। জিকির করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন কেমন জিকির করার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওহে মুমিনরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বেশি পরিমাণে জিকির করবা, এত বেশি পরিমাণে জিকির করবা যার কোনো সীমা আল্লাহ রাব্বুল আলামিন মাথায় রাখলে কখন কখন বিশেষ করে বলেন, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করতে। জিকির করার লাভ কি? একটা লাভের কথা বলেন। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ ওয়ালাদের অন্তর তো শান্তি হয়। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ জাকিরু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই সুশিরি ইস্তেনাম, আল্লাহ আল্লাহ মিকুনাদ জানাম তামাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারাই আল্লাহ জিকিরের মাধ্যমে জিকিরে কি পায়, দিলে কি পায়? প্রশান্তি পায়। যখন দেখবেন জিকির শুরু হইলে তাদের গা জ্বলে, জিকিরের বিরুদ্ধে করে, মনে করবেন এটাই হলো সাক্ষাৎ ইবলিসের দোসর। কথা বলেন ঠিক কিনা? জিকিরের বিরোধিতা করে, জিকির দেখলে গা জ্বলে, এটাই হলো ইবলিসের দোসর। দেখবেন এই ধরনের মানুষ সমাজের মধ্যে ভরা। সমাজের মধ্যে কি হয়? ভরা। জিকির আল্লাহ বলেছেন বেশি পরিমাণে করতে। কেমন বেশি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত বেশি পরিমাণে আল্লাহর জিকির করবা যেন তোমাদের যে দুনিয়াদার ফাসিক ফুজ্জাররা, বেঈমানরা দেখলে পাগল বলে। সুবহানাল্লাহ। এমন পরিমাণে জিকির আমাদেরকে অবশ্যই করতে হবে। যেদিন আমরা এভাবে জিকির করতে পারবো সেদিন বুঝবো আমাদের জিকিরের হক আদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকে এই পূর্ণাঙ্গ আলোচনা থেকে মূল যে মেসেজটা নিব, সেই মেসেজ হলো আমাদেরকে আল্লাহর ওলি হতে হবে। কি হতে হবে?
এই ওয়াজের মাহফিল থেকে আমাদেরকে মেসেজ নিতে হবে আমরা আল্লাহর ওলি হব। এই মতবাদের উদ্দেশ্যই আল্লাহর ওলি হওয়া। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন দুই গুণ যার মধ্যে থাকবে সে হবে আল্লাহর ওলি। এক নাম্বার হলো যে ঈমান আনবে, দুই নাম্বার হলো যে আল্লাহকে ভয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইবনে আব্বাস মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির তিনি বলেছেন যে যে ব্যক্তি বেশি বেশি জিকির করে সে হলো আল্লাহর ওলি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে পেরেশানি মুক্ত এবং আখিরাতে পেরেশানি মুক্ত হওয়ার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু কথা বলছি আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আমল করার তৌফিক দান করুন এবং ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ আমার পক্ষ থেকে আর সঠিক মেসেজ আল্লাহ রাব্বুল ইজ্জাত এবং তার রাসূলের পক্ষ থেকে। আর এই বয়ানের মাধ্যমে যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষীরা ভুল মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আমার তৌফিক ইল্লাহি